এক যে ছিল এক বন, নাম তার সুগন্ধি বন। সকালে পাখিরা গান গাইতো, বিকেলে রোদ নেমে আসতো ফুলের ঘ্রাণে ভেসে। সেই বনের মাঝখানে দাঁড়িয়েছিল এক বিশাল বটগাছ, সবুজ পাতায় ঢাকা, ছায়াময়, শান্ত। একসময় বনের সবাই আসতো তার ছায়ায় বসতে, মানুষ, পাখি, এমনকি হরিণও। কিন্তু কালের স্রোতে সেই বন ফাঁকা হয়ে গেল। নতুন নতুন বাড়ি, রাস্তা আর শব্দে ভরে গেল চারপাশ। কেউ আর বটগাছের নিচে বসতো না। একদিন বিকেলে বটগাছের ডাল থেকে এক একে পাতা পড়তে লাগলো, আর তার কান্না শুরু হলো। বাতাসে ভেসে এলো তার মৃদু আরতি। আমার ছায়া এত বড়, অথচ কেউ আর এতে বিশ্রাম নিতে চায় না। ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক ফুলের আলো। সেই আলো থেকেই জন্ম নিল ফুলপরি। চুলে গোলাপের পাপড়ি, চোখে শিশিরের ঝিলিক। সে বটগাছের গায়ে হাত রেখে বলল, তুমি কাঁদছো কেন বটঠাকুর? বটগাছ কিছু বলল না, কিন্তু তার পাতাগুলো কাঁপল দুঃখে। ফুলপরি বুঝল এই গাছের মন ভারী হয়েছে ভালোবাসাহীনতায়। তাই সে উড়ে উড়ে বনের প্রতিটি গাছে, ফুলে, পাখিতে এক টুকরো জাদু ছিটিয়ে দিল। পরের দিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল। বটগাছের ছায়ায় ভেসে এলো রঙিন প্রজাপতির দল, পাখিরা ফিরে এলো গানে, এমনকি এক দুষ্টু ছেলে এসে গাছের নিচে বসে বই পড়তে লাগলো। তার হাসিতে গাছের পাতাগুলো ঝলমল করে উঠল। ধীরে ধীরে মানুষও বুঝতে পারল, গাছের নিচে বসলে মন শান্ত হয়, পাখির গান শোনা যায়, জীবনের কোলাহল থেমে যায়। বটগাছ আবার হাসল, আর ফুলপরি দূর থেকে দেখল তার জাদু নয়, ভালোবাসাই ফিরিয়ে এনেছে বনের প্রাণ। সন্ধ্যার আলোয় ফুলপরি মেঘের পথে উড়ে গেল, রেখে গেল একটি মাত্র বার্তা, যেখানে ভালোবাসা থাকে সেখানে জীবন আবার ফুলে ফলে ভরে ওঠে। গল্পের শিক্ষা: ভালোবাসা আর যত্নই সবচেয়ে বড় জাদু, যা গাছ, প্রাণী আর পৃথিবীকে আবার জীবন্ত করে তোলে।